হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে রেসিপিটা হচ্ছে পাউরুটির পান্তুয়া। তো সেটা কিভাবে বানাই চলো তোমাদেরকে দেখাই। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খেতে খুবই দারুণ হবে। তো এই রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। তো পাউরুটির ধার থেকে যে অংশটা রয়েছে সেটাকে আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো চারিদিক থেকে বাদ দিয়ে দিলাম। তারপর একটা বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি। তো 3 কাপ চিনি দিলাম, সেই জন্য 3 কাপের পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি এতে। তো 3 কাপ জল দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো অল্প করে একটু। তোমরা চাইলে গোটা এলাচও দিতে পারো, আমি গুঁড়ো দিলাম। তো তারপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সেই চিনির গোলাটা। তো এটাকে আমি ততক্ষণ নাড়বো যতক্ষণ না চিনিগুলো পুরো গলে যায়। তো দেখতে পাচ্ছি আমি ভালো করে নেড়ে নিলাম। তো দেখো এরকম চিপচিপা হবে, তার মানে বুঝে যাবে যে ওটা হয়ে গিয়েছে। তারপর আমি পাউরুটির ওপরে দিয়ে দিচ্ছি 1 কাপ আমল দুধ। তারপর দেওয়ার পর এটাকে আমি ভালো করে ছেনে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটু গরুর দুধ। তো দিয়ে এটাকে আমি ভালো করে ছানলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো সব কিছু দেওয়ার পর আমি এটাকে হাত দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, তো যাতে মিষ্টিটা একটু সলিড হয় সেই জন্য। তোমরাও এরকম কিন্তু করবে, তাহলে মিষ্টিটা একটু ভালো হবে। তারপর আমি হাতের মধ্যে অল্প করে একটু ঘি নিয়ে নিলাম, একদম সামান্য। তারপর 2 হাতে ঘষে নিলাম, 2 হাত। এরপর আমি একটা গোল্লা কাটলাম। তো এখানে রয়েছে নুকুলদানা। তো নুকুলদানাটা আমি বের করলাম। তো মিষ্টির ঠিক মাঝখানে আমি একটু গর্ত করলাম। তো সেই গর্তটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই নুকুলদানাটা। তো দেওয়ার পর আমি এটাকে ভালো করে আঁটছি। তোমরা ভালো করে একটু আঁটবে, নাহলে এটা যখন ভাজবে তোমরা তখন এটা ছেড়ে যেতেও পারে। তো সেই জন্য আমি এটাকে ভালো করে এঁটে নিলাম। তো মিষ্টিটা ফেটে যেতে পারে সেই জন্যে। তো আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তোমরা চাইলে এটা কড়াতেও দিতে পারো, আমি প্যানে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পান্তুয়াগুলোতে দিয়ে দিচ্ছি। তো একে একে আমি সবগুলো দিয়ে দেবো। তো কড়াটাকে একটু নেড়ে নিলাম যাতে মিষ্টি একটু তেলটা মেখে যায়। তো আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে নাড়ছি। তো আমি এটা ততক্ষণ নাড়বো যতক্ষণের কালার আসে। তো দেখতে পাচ্ছি হালকা হালকা কালার চলে এসছে। তো এটাকে আমি আরও গাঢ় করলাম, দেখতে পাচ্ছ ঠিক এরকমটা হবে, তার মানে বুঝে যাবে এটা হয়ে গিয়েছে। তোমরা চাইলে আরও কড়া করতে পারো। তো আমি একে একে তুলে সেই মিষ্টির চিনি গোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরই আমাদের হয়ে গেলে তৈরি পাউরুটি পান্তুয়া রেসিপিটা। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খেতে না খুবই দারুণ হয়েছিল। তো দোকানের চাই তো এটা খেতে না খুবই ভালো হবে। তো এই মিষ্টিটা একবার খেলে তোমাদের বারবার খেতে মন চাইবে। তো এটা হচ্ছে আজকের ভিডিও। তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে একদম ভুলবেন না। তো আজকের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।